বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রাম, নাম চান্দিপুর। চারপাশে ধানক্ষেত, বাঁশঝাড় আর একপাশে এক বিশাল বিল, শ্মশান বিল নামে পরিচিত। গ্রামের মানুষরা বলে ওই বিলে রাতে কেউ যায় না, কারণ সেখানে নাকি একটা কিছু থাকে। রাতে অনেক সময় দেখা যায় পানির ওপর নীলচে আলো ভেসে বেড়ায়। কেউ কেউ বলে ওটা নাকি মৃতদের আত্মা, আবার কেউ বলে ওই বিলে এক কিশোরীর আত্মা ঘুরে বেড়ায়, যে বছর 5 আগে সেখানে ডুবে মারা গিয়েছিল। গল্পের নায়ক রাকিব ঢাকায় কলেজে পড়ে, কিন্তু ছুটিতে গ্রামে এসেছে দাদির বাড়িতে। দাদির বাড়ি ঠিক শ্মশান বিলের ধারে। রাকিব শহরের ছেলে, ভূতে বিশ্বাস করে না। দাদির মুখে প্রতিদিন এক কথা শোনে, সন্ধ্যার পর বিলে যাস না, ওখানে ভালো কিছু নাই। রাকিব হাসে, বলে, দাদি এসব পুরনো দিনের কথা, ভূত টুত কিছু নাই। দাদি কিছু বলে না, শুধু মুখ নিচু করে তসবিহ ঘোরাতে থাকে। এক রাতে গ্রামের বন্ধুরা রবি, মিঠু আর সালাম বসে গল্প করছিল বিলের ধারে। চাঁদ নেই, চারপাশ অন্ধকার, শুধু দূরে ব্যাঙের ডাক আর হালকা বাতাসের পাতার খসখসানি। মিঠু বলে, শুনছিস রে, এই বিলেই নাকি সাদিয়া নামে এক মেয়ে ডুবে গেছিল 5 বছর আগে। কেউ বলে ওর আত্মা আজও ফিরেনি। রাকিব হাসে, আরে হা, এসব গল্প বানানো, চল দেখি কে ভূত। রবি বলে, তুই কি পাগল, এই সময় বিলে যাওয়া মানে সর্বনাশ। কিন্তু রাকিবের কৌতূহল দমাতে পারে না। সে বলে, আমি আজই যাব, দেখি কি হয়। রাত প্রায় 12টা। রাকিব হাতে একটা টর্চ নিয়ে একা বেরিয়ে পড়ল শ্মশান বিলের দিকে। রাস্তা ফাঁকা, কুকুরের ঘেউ ঘেউ, বাতাস ঠান্ডা। বিলের ধারে পৌঁছে সে টর্চ জ্বালাল। পানি একদম শান্ত, কিন্তু হঠাৎ চোখে পড়ল পানির ওপর নীলচে একটা আলো দুলছে। মনে হচ্ছে কেউ একটা লণ্ঠন নিয়ে হাঁটছে বিলে। রাকিব চিৎকার করে বলল, কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু হালকা হাওয়ায় এক মেয়ের হাসির শব্দ ভেসে এলো, হি হি হি। রাকিবের শরীর কেঁপে উঠল। সে টর্চ ফেলেই দৌড় দিল বাড়ির দিকে। পরের দিন সকালে সে বন্ধুরা কিছুই বিশ্বাস করল না। রবি বলল, তোর মাথায় পোকা ধরছে, ভূত কই? কিন্তু রাকিব জানত সে যা দেখেছে সেটা কল্পনা নয়। আর রাতে ঘুমের মধ্যে সে শুনতে পেল দূর থেকে মেয়েটির সেই হাসি আবার শোনা যাচ্ছে, হি হি হি। সকালে রাকিবের মনটা একদম অস্থির। সে যতই বোঝাতে চায় নিজেকে যে কাল রাতের ঘটনাটা কল্পনা ছিল, তবুও মেয়েটির সেই হাসি কানে বাজছে, হি হি হি। দাদি লক্ষ্য করলেন রাকিব চুপচাপ। তিনি বললেন, তুই কি বিলে গেছিস রে? রাকিব একটু চমকে উঠল, না দাদি, মানে একটু গেছিলাম। দাদি গভীর নিঃশ্বাস ফেললেন, তোর বাবাও একদিন গেছিল ওই বিলে। ওর পরদিনই ওর জ্বর উঠেছিল, 3 দিন পর মারা গেল। ওই বিলে একটা অদ্ভুত শক্তি আছে বাছা, ওখানে আর যাস না। রাতে রাকিব ঠিক করল আজ কিছুতেই ভয় পাবে না। সে বন্ধুরা রবি, মিঠু আর সালামকে নিয়ে গেল বিলের পাশে পুরনো এক পাকা ঘরে, যেটা অনেক দিন ধরে পরিত্যক্ত। লোকজন বলে ওই ঘরেই নাকি সাদিয়ার আত্মা আসে মাঝে মধ্যে। মিঠু ভয়ে বলল, আমরা কি সত্যি এখানে রাত কাটাবো? রাকিব হাসল, আরে ভয় কিসের, চল দেখি ভূতটা কেমন হয়। তারা ঘরের ভেতরে বসে গল্প করছে। বাতাস ভারী, চারপাশ নিস্তব্ধ। হঠাৎ দরজার বাইরে চপচপ শব্দ, যেন ভেজা পা মাটিতে পড়ছে। রবি টর্চ জ্বালিয়ে দরজার দিকে তাকালো। দেখে দরজার নিচ দিয়ে পানি ঢুকছে, কিন্তু বাইরে তো বিল অনেক দূরে। রাকিব দরজা খুলল, আর সঙ্গে সঙ্গে বাতাসের ঝাপটায় টর্চ নিভে গেল। অন্ধকারে সবাই শুনল একটা মেয়ের কণ্ঠ, তোমরা আমাকে কেন ডেকেছ? ভয় আর কৌতূহলে রাকিব বলল, কে তুমি? এক মুহূর্তের জন্য চারপাশের হাওয়া থেমে গেল। তারপর দেখা গেল দরজার সামনে দাঁড়িয়ে আছে সাদা পোশাক পরা এক মেয়ে, চুল ভেজা, চোখে কষ্টের ছায়া। সে ধীরে ধীরে বলল, আমি সাদিয়া। সবাই স্তব্ধ, কেউ নড়তে পারছে না। রাকিব ফিসফিস করে বলল, তুমি ভূত? সাদিয়া হেসে বলল, ভূত না, আমি ভুলে যাওয়া মানুষ। কথা বলেই হঠাৎ করে সে অদৃশ্য হয়ে গেল। ঘরটা ঠান্ডা হয়ে গেল বরফের মতো। রাতের পর সকালে গ্রামে হইচই পড়ে গেল।
লোকজন বলছে গত রাতে কেউ দেখেছে বিলের ধারে সাদা পোশাকের এক মেয়ে ঘুরে বেড়াচ্ছে। রবি, মিঠু, সালাম সবাই অসুস্থ হয়ে পড়েছে, ভয় আর জ্বরে কাতর। শুধু রাকিবই বেঁচে আছে, কিন্তু তার চোখ লাল আর মাঝে মাঝে সে ফিসফিস করে বলে, সে ফিরে আসবে, সে আমাকে ডাকছে। রাকিবের চোখে এখন আর আগের মতো প্রাণ নেই। রাতে ঘুমাতে গেলেই সে স্বপ্নে দেখে বিলের মাঝখানে দাঁড়িয়ে আছে সাদিয়া, সাদা পোশাক পরা, চুল ভেজা, আর দূর থেকে ডাকে, রাকিব, রাকিব। প্রতিদিন রাতেই সে সেই ডাক শুনে জেগে ওঠে, ঘামে ভেজা শরীর নিয়ে। দাদি কোরআন পড়ে তার মাথায় ফুঁ দিচ্ছেন, কিন্তু তাতেও কিছু হচ্ছে না। একদিন দুপুরে রাকিব গ্রামের পুরনো কবরস্থানের পাশে হাঁটছিল। হঠাৎ সে দেখতে পেল এক বৃদ্ধা বসে আছে একটা সমাধির পাশে। বৃদ্ধা ধীরে বলল, তুই ওর নাম ডাকিস না ছেলে, সাদিয়া শান্তিতে নেই। রাকিব অবাক হয়ে বলল, আপনি জানেন ওর কথা? বৃদ্ধা নিঃশ্বাস ফেলল। সাদিয়া ছিল খুব ভালো মেয়ে, ওর বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু বরের পরিবার যৌতুক চাইছিল। ওর বাবা দিতে পারেনি। একদিনও পালিয়ে আসে বিলে, আর ফেরেনি। রাকিবের বুক কেঁপে উঠল। তাহলে ওর মৃত্যু আত্মহত্যা? বৃদ্ধা বলল, হ্যাঁ, আর সেই কারণেই ওর আত্মা শান্তি পায়নি। ও প্রতিদিন ডাকে, কেউ যেন তার কথা শুনে তাকে মুক্তি দেয়। রাকিব চুপ করে গেল, মনে মনে ভাবল, হয়তো ও আমার সাহায্য চায়। সেই রাতেই রাকিব আবার বেরিয়ে গেল বিলে। চাঁদের আলো হালকা, বাতাস ঠান্ডা, চারপাশে কুয়াশা। বিলের পানি নড়ছে হালকা ঢেউয়ে। হঠাৎ পানির মাঝখান থেকে নীল আলো উঠল। রাকিব শুনতে পেল মেয়েটির কণ্ঠ, তুমি ফিরে এসেছ, আমি জানতাম। রাকিব কাপা গলায় বলল, তুমি কি চাও আমার থেকে? সাদিয়ার কণ্ঠ হাহাকার মেশানো, আমাকে মুক্তি দাও, আমার কবর কেউ দেয়নি, আমার দেহ এখনো বিলে। রাকিব বলল, আমি তোমার দেহ খুঁজে বের করব। হঠাৎ পানি কেঁপে উঠল। একটা ঠান্ডা বাতাস এসে রাকিবের শরীর ছুঁয়ে গেল, আর সাদিয়ার কণ্ঠ মৃদু হয়ে মিলিয়ে গেল, ধন্যবাদ। সকাল হলে গ্রামের লোকজন দেখল রাকিব বিলের ধারে অচেতন পড়ে আছে, আর পাশে এক পুরনো চুড়ি। দাদি চিনে ফেললেন, কাঁদতে কাঁদতে বললেন, এটা তো সাদিয়ার চুড়ি। রাকিব জেগে উঠল এক অপরিচিত গন্ধে। ভেজা কাদা আর ফুলের মিষ্টি গন্ধ মিশে আছে বাতাসে। চোখ খুলে দেখে সে নিজের ঘরে শুয়ে আছে। দাদি পাশে বসে কাঁদছেন। তুই ভাগ্যবান রে রাকিব, গতরাতে তোকে যদি ওই বিলে না পেত। রাকিব উঠে বসে বলল, আমি বেঁচে আছি দাদি, কিন্তু সাদিয়া এখনো শান্তি পায়নি। দাদি ভয় পেয়ে বললেন, তোর মুখে ওই নাম নিস না। কিন্তু রাকিবের মাথায় এখন একটাই কথা, সাদিয়ার দেহটা বিলে এখনো আছে, আর তাকে মুক্তি দিতে হলে ওটা খুঁজে বের করতে হবে। পরদিন রাকিব, রবি আর মিঠু মিলে গেল বিলের ধারে। সূর্য তখন প্রায় অস্ত যাচ্ছে, বাতাসে অদ্ভুত শীতলতা। রবি বলল, তুই কি নিশ্চিত ওখানেই লাশ? রাকিব বলল, ও নিজেই বলেছে। তারা নৌকা নিয়ে বিলে নামল। পানি শান্ত, শুধু কুয়াশা ভেসে আছে। হঠাৎ মিঠুর চিৎকার, দেখ ওখানে কিছু ভাসছে। নৌকা এগিয়ে গেল। দেখল এক জায়গায় পানির নিচে কাপড়ের মতো কিছু দেখা যাচ্ছে। রাকিব পানিতে হাত ঢুকিয়ে টান দিল। একটা পুরনো সাদা পোশাক ভেসে উঠল, আর সঙ্গে এক নারীর কঙ্কালসার হাত। রবি আর মিঠু চিৎকার করে উঠল, চল এখান থেকে পালাই। কিন্তু রাকিব যেন স্থির হয়ে গেল। সে বলল, না, ওকে শান্তি দিতে হবে। সে হাত দুটো একসাথে করল, চোখ বন্ধ করে বলল, আল্লাহ, ওকে মুক্তি দিন। ঠিক তখনই বাতাস থেমে গেল। বিলের পানি নড়ে উঠল, নীলচে আলো ঝলমল করে উঠল, আর হালকা স্বরে সাদিয়ার কণ্ঠ শোনা গেল, ধন্যবাদ রাকিব। আলো মিলিয়ে গেল ধীরে ধীরে। বিলের পানি আবার শান্ত হয়ে এলো। রাকিবের চোখ থেকে টলমল করে জল গড়িয়ে পড়ল। সে জানত সাদিয়া এবার সত্যিই শান্তি পেয়েছে। সেই রাতের পর থেকে শ্মশান বিলে আর কেউ কোনো নীল আলো দেখেনি, কেউ কোনো হাসি শোনেনি। বিলটা যেন নিঃশব্দে ঘুমিয়ে গেছে। কিন্তু প্রতিদিন ভোরে যখন সূর্য ওঠে, বিলের ধারে একজোড়া চুড়ির টুংটাং শব্দ শোনা যায়, যেন কেউ নরম গলায় হাসছে, হি হি হি।